আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খেজুর ও তেঁতুলের চাটনির সাথে চটপটি। ঘরেই কিভাবে দোকানের মতো চটপটি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। চটপটি বানানোর জন্য আমি ডাবরি বা চটপটির ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর ডালগুলোকে পানি পরিবর্তন করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন একটি প্যানে পানি সহ ডালটাকে ঢেলে দিচ্ছি। ডালে আমি একটু বেশি পানি দিয়েছি যাতে ডালগুলো সেদ্ধ হওয়ার পরও কিছু পানি অবশিষ্ট থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা সেদ্ধ হওয়ার পর ওপরে কিছু খোসা বেশি উঠেছিল, সেগুলো যতটা সম্ভব তুলে নিয়েছি। এখন আমি তেঁতুলের টক বানিয়ে নিব। সেই জন্য আমি একটি বাটিতে 7টা তেঁতুল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি কিছু খেজুর নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তেঁতুলের টকে আমি কোনো চিনি ব্যবহার করব না। আমি এই পুরো টকটা খেজুর দিয়েই তৈরি করব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি খেজুর ও তেঁতুলগুলোর বিচি এবং আঁশ ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মেখে খেজুর ও তেঁতুলের কাঠটা আমি ছেঁকে নিয়েছি। ঘনত্বটা ঠিক এইরকম হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ ও বিট লবণ। দিচ্ছি চিলি ফ্লেক্স, দিচ্ছি চটপটির মশলা, দিচ্ছি সামান্য লেবুর রস। এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণটা একটু চেক করে দেখতে হবে, তা না হলে তেঁতুলে কতটুকু লবণ আছে সেটা তো আগে থেকে বোঝা যায় না। তাই তৈরি হয়ে গেল তেঁতুলের টক। এই তেঁতুলের টক আপনারা ফুচকার সাথে খেতে পারেন। এখন আমি চটপটিটা রেডি করে নিব। এখানে আমি ডালটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। দিচ্ছি বিট লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা, দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি একটি কুচি করা ডিম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা খেজুর ও তেঁতুলের কাঠ 1/2 কাপ। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। কিছু মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিচ্ছি গ্রেট করা ডিম, ওপর থেকে কয়েকটা ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। ফুচকাটা এভাবে দিলে দেখতে আরো লোভনীয় লাগবে। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবশেষে দিয়ে দিচ্ছি খেজুর ও তেঁতুলের টক। তৈরি হয়ে গিয়েছে চটপটি। দেখলেন তো ঘরে কত সহজেই চটপটি তৈরি করা যায়। আশা করি এই চটপটি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।